কালের পরিক্রমা আর উন্নয়নের মারপ্যাঁচে সবজের সবটাই মুছে গেছে রাজধানীর ফার্মগেট এলাকার শহীদ আনোয়ারা উদ্যানের। 2018 সাল থেকে পরবর্তী 7 বছর মেট্রো স্টেশন ও এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ ব্যবহারের পর উন্মুক্ত হওয়ার কথা থাকলেও এখনও অবরুদ্ধ উদ্যানটি। তবে সিটি কর্পোরেশন জানিয়েছে আগামী জুন মাসে উদ্যানটি চালু হবে। নূর মোহাম্মদ কাজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপু আহমদ মামুন। রাজধানীর শহীদ আনোয়ারা পার্ক, একসময় এই উদ্যানটি ছিল ফার্মগেট এলাকার প্রাণ। কিন্তু সবুজ শ্যামল সেই খোলা চত্বর এখন শুধুই স্মৃতি। 7 বছর ধরে শহরের উন্নয়ন কর্মকাণ্ডের ভার বইতে গিয়ে পার্কটি মৃতপ্রায়। কথা ছিল মেট্রো রেল নির্মাণের কাজ শেষ হলে ছেড়ে দেওয়া হবে জায়গাটি, কিন্তু 2.5 বছর রেলগাড়ি ছুটে চললেও মুক্তি মিলছে না বাবা উদ্যানটির। এমনি করে বছরের পর বছর খেলাধুলা ও নির্মল অবকাশ থেকে বঞ্চিত আশপাশের মানুষ। অত্র এলাকায় কিন্তু আপনার কোনো সবুজ কোনো বৃষ্টি নেই। এটা আমাদের এই এলাকার জন্য, ইন্ডিয়া রোড, তারপর ফার্মগেট এলাকার জন্য এটা একটা অক্সিজেন চেম্বার মনে করি আমরা। একটু বসে যে স্বস্তি নিবে, একটু নিঃশ্বাস নিবে, ওই পরিবেশ এখন আর নেই। তো এখন তো বদ্ধ, কেউ ঢুকতে পারছে না। আবার খোলামেলা হয়ে গেলে বাচ্চারা খেলতে পারবে, মানুষ হাঁটতে পারবে। স্থানীয় মানুষজন ও পরিবেশবাদীদের জোরালো দাবির মুখে পার্কটি জনসাধারণের জন্য গেল 26 মার্চ উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের 3 উপদেষ্টা, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। প্রায় অর্ধেক হচ্ছে মেট্রো এবং হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে গেছে। তো এইটা তো হচ্ছে যে রাষ্ট্রীয় তো হচ্ছে জলাধার এবং মাঠ পার্ক যে আইন, সেটা কিন্তু তারা ব্যত্যয় ঘটিয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের স্বার্থেই হচ্ছে এই জিনিসটা মানে তড়িৎ গতিতে সম্পন্ন করা দরকার ছিল। সেটা না করে এই বিষয়টা যখন ডিলে করা হচ্ছে, তখন আসলে আমরা এই সরকারের উপর আস্থা হারাচ্ছি। মেট্রো রেল নির্মাণ শেষে সরঞ্জাম সরিয়ে নেওয়া হলেও রয়ে গেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর কার্যালয়। কারণ জানতে চাইলে সেখানে কথা বলতে রাজি হয়নি কেউ। তবে তত্ত্বাবধানে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে আগামী জুনে চালু হবে আনোয়ারা পার্ক। এই জুনে হবে এবং এই জন্যই পার্কে মানুষ খেলতে পারবে। বড় গাছ লাগাই দিব, যেন ছোট গাছ বড় হবে তারপরে সেরকম না, আমরা একদম বড় গাছ লাগিয়ে দিব, বসার জায়গা করে দিব, তারপরে খেলার জায়গা করে দিব, রাতেও যেন খেলতে পারে সেজন্য লাইটিংয়ের ব্যবস্থা করে দিব। এটা সিটি কর্পোরেশন করবে। গণপূর্ত অধিদপ্তরের পরামর্শে উদ্যানে প্রাচীর নির্মাণের কাজ করছে DMTCL। নূর মোহাম্মদ কাজল, চ্যানেল 24, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।